আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা যারা আইফোন ইউজার আছি আমাদের প্রত্যেকের কিন্তু একটা কমন প্রবলেম যে আমাদের আইফোনের চার্জ কম থাকে। আইফোনের চার্জ কম থাকার মূল পয়েন্ট হচ্ছে আইফোনের যে ব্যাটারি ক্যাপাসিটি সেটা কিন্তু কম থাকে। কিন্তু আইফোনে এমন কিছু সেটিংস আছে যেগুলো যদি আমরা অন করে দেই তাহলে কিন্তু আমাদের আইফোনে আগের তুলনায় আরো বেশি চার্জ থাকবে। তো চলুন আজকের এই ভিডিওতে দেখা যাক যে কিভাবে আপনারা আইফোনে সেই সেটিং গুলো চালু করবেন এবং আইফোনের যে চার্জ সেটা আগের তুলনায় আরো ইনক্রিজ করবেন। এই জন্য প্রথমে আমরা চলে যাবো হচ্ছে সেটিংসে, এখান থেকে ব্যাটারি, তারপর এখান থেকে আমাদের যে লো পাওয়ার মোড এটা আমরা চালু করে দিব। এরপরে সেটিংস করার জন্য আমরা চলে যাব হচ্ছে জেনারেলে, তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশড। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশে কিন্তু আমার অনেকগুলো অ্যাপ চালু করা আছে। তো এটার কারণ হচ্ছে যখন আপনারা এই ব্যাকগ্রাউন্ড অ্যাপ চালু করে রাখবেন আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অটোমেটিক যে অ্যাপস গুলো আছে সেগুলো কিন্তু রানিং অবস্থায় থাকবে, আর এর কারণে কিন্তু আপনার ফোনের যে ব্যাটারি সেটা কিন্তু ড্রেন হতে থাকবে। এই জন্য আপনারা কি করবেন, যে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ আছে সেটা কিন্তু আপনারা অফ করে দিবেন, তাহলে আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে আর কোনো অ্যাপস রানিং থাকবে না। আর যদি আপনারা স্পেসিফিক কোনো অ্যাপস চালু রাখতে চান, যেমন দেখা গেছে হোয়াটসঅ্যাপ, তারপর ফেসবুক মেসেঞ্জার, যে এগুলো নোটিফিকেশন আপনার প্রয়োজন বা এগুলা আপনার ব্যাকগ্রাউন্ডে রাখা দরকার, তাহলে আপনারা শুধু এগুলো চালু করে দিবেন। এই জন্য আপনারা জাস্ট এটারে ওয়াইফাই এন্ড ডাটাতে রেখে তারপর ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর এখান থেকে আপনার যেটা যেটা প্রয়োজন, সাপোজ এখান থেকে আমি দেখাইতেছি যে আমার বিগ.কম চালু দরকার, এটা আছে। ব্রিলিয়ান্ট দরকার নাই, তারপর ক্রোম দরকার নাই। তো যেগুলো আপনার দরকার নেই সেগুলো আপনি অফ করে দিবেন, আর যেগুলো আপনার প্রয়োজন সেগুলো আপনি চালু রাখবেন। আর যদি আপনার কোনোটাই প্রয়োজন না হয় তাহলে সরাসরি এখান থেকে আপনি সবগুলো অফ করে দিবেন। এরপরের অপশন আমাদের সেটিংসে, তো এর জন্য আমরা চলে যাব হচ্ছে প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে। এরপর লোকেশন সার্ভিস, যদি আপনাদের লোকেশন প্রয়োজন না হয় তাহলে আপনারা আপনাদের ফোন থেকে লোকেশনটা অফ রাখবেন। সবচেয়ে বেটার অপশন এটা অফ রাখাই, কারণ আপনি যদি লোকেশন চালু রাখেন তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণে চার্জ ক্ষয় হয়, যেটা কিন্তু আমি নিজেই ভুক্তভোগী। এর কারণে কিন্তু আমি সবসময় আমার ফোনের যে লোকেশনটা আছে সেটা অফ রাখি। তো যদি আপনাদের লোকেশনটা অন থাকে তাহলে আপনারা এখান থেকে লোকেশনটা অফ করে দিবেন। এরপর আসি হচ্ছে ডিসপ্লে সেটিংস দিয়ে। আমরা কিন্তু জানি যে আইফোনের ডিসপ্লের কারণে কিন্তু আইফোনের চার্জ প্রচুর পরিমাণে ড্রেন হয়। তো আমরা ডিসপ্লে কিছু সেটিংস করবো যার কারণে কিন্তু আমাদের আইফোন থেকে আগের তুলনায় চার্জ ড্রেন কম হবে। তো এই জন্য আমরা চলে যাবো হচ্ছে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস। তারপর এখান থেকে যে অটোমেটিক অপশনটা আছে এটা আমরা চালু করে দিব। যদি এটা আমরা চালু করে দিই তাহলে দেখা গেছে আমাদের যখন যতটুকু ব্রাইটনেস প্রয়োজন হবে তখন কিন্তু আইফোন আমাদের অটোমেটিক ততটুকু ব্রাইটনেস দিবে। সাপোজ দেখা গেছে যে আপনি ঘরের মধ্যে অন্ধকার আছেন, এখন আপনার ব্রাইটনেস কম দরকার, তখন কিন্তু অটোমেটিক আপনার ব্রাইটনেসটা কমে যাবে। আবার দেখা গেছে আপনি এখন বাইরে আছেন, আপনার ব্রাইটনেস বাড়ানোর প্রয়োজন, তখন কিন্তু অটোমেটিক আপনার যে ব্রাইটনেস আছে সেটা বেড়ে যাবে। আর এর কারণে কিন্তু আপনার আইফোনের যে ব্যাটারি সেটা কিন্তু ড্রেন আগের তুলনায় আরো কম হবে। তো ডিসপ্লের মধ্যেই আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ডার্ক মোড। আপনারা সবসময় ডার্ক মোড চালু করে দিবেন। ডার্ক মোড চালু করে দিলে দেখা গেছে আপনাদের ডিসপ্লের যে অংশটা কালার রয়েছে সেই অংশতে কিন্তু লাইটের প্রয়োজন হচ্ছে না, আর এর কারণে কিন্তু ব্যাটারি ড্রেন আরো কম হবে। যদি আমরা ডার্ক মোড চালু না করে লাইট মোড চালু করে রাখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের যে স্ক্রিনটা আছে সেটা কিন্তু হোয়াইট হয়ে গেছে, আর হোয়াইট হওয়ার কারণে কিন্তু এখানে আমাদের লাইটের প্রয়োজন হচ্ছে, আর এর কারণে আমাদের ব্যাটারি ড্রেন হচ্ছে। যদি আমরা ডার্ক মোড চালু করে দিই তাহলে কিন্তু আমাদের পুরো স্ক্রিনটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, আর এখানে কিন্তু কোনো লাইটের তেমন একটা প্রয়োজন হচ্ছে না, আর এর কারণে কিন্তু আমাদের ফোনের ব্যাটারি ড্রেন আগের তুলনায় আরো কম হবে। আইফোনের আরেকটা অপশন হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে। আপনারা যারা আইফোন 14 থেকে আইফোন 16 প্রো ম্যাক্স পর্যন্ত ইউজ করেন এই অপশনটা কিন্তু তাদের ফোনে রয়েছে। আপনাদের এই অপশনটা চালু থাকলে আপনারা এটা অফ করে দিবেন। যদি আপনারা এটা অন রাখেন তাহলে কিন্তু সবসময় আপনাদের ডিসপ্লেটা জ্বলে থাকে, এর কারণে আপনাদের ব্যাটারিটা ড্রেন হয়। আর যদি আপনারা এই অপশনটা অফ রাখেন তাহলে কিন্তু আপনাদের ডিসপ্লেটা অফ থাকবে এবং আপনাদের ব্যাটারিটাও তেমন একটা ড্রেন হবে না। এরপর অপশনটা হচ্ছে ব্যাটারিতে। এই জন্য আমরা চলে যাবো হচ্ছে ব্যাটারিতে, তারপর এখান থেকে ব্যাটারি হেলথ এন্ড চার্জিং এখানে ক্লিক করব। তারপর এখান থেকে নিচে একটা অপশন আছে যে অপটিমাইজ ব্যাটারি চার্জিং, এটা আমরা চালু করে দেবো। এটা যদি চালু থাকে তাহলে আপনাদের ফোন চার্জ করার সময় কিন্তু সম্পূর্ণ নিরাপদে আপনাদের ফোনটা চার্জ হবে। আর একটা জিনিস হচ্ছে আপনার সবসময় ফাস্ট চার্জিং অ্যাভয়েড করার চেষ্টা করবেন, সেটা হোক আইফোন বা অ্যান্ড্রয়েড। যদি আপনি নতুন ফোন কিনে সেটার সাথে যদি আপনার অরিজিনাল চার্জার দেয় তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি আপনার ফোনের সাথে অরিজিনাল চার্জার না থাকে তাহলে কিন্তু আপনি সবসময় চেষ্টা করবেন যে একটা ভালো ব্র্যান্ডের চার্জার কিনতে এবং একটু কম অর্ডার কিনতে। যদি আপনি ফাস্ট চার্জিং কিনেন তাহলে কিন্তু ফাস্ট চার্জিং দিয়ে আপনার ফোন চার্জ দিতে দিতে একটা সময় দেখা গেছে আপনার ব্যাটারি হেলথ কিন্তু নষ্ট হয়ে যাবে, আর আপনার ফোনে কিন্তু চার্জ কম থাকবে। আর যদি আপনি কম ওয়াটের চার্জার দিয়ে আপনার ফোন চার্জ দেন তাহলে কিন্তু আপনার ফোনের যে ব্যাটারি সেটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। এটা কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, কারণ আমি কিন্তু আমার আইফোন বেশিরভাগ সময় 5 ওয়াটের যে চার্জার আছে সেটা দিয়ে চার্জ দিই। হোক যে আমার আইফোনটা চার্জ দিতে অনেক সময় লাগে, দেখা গেছে আমি যদি একটা 20 ওয়াটের চার্জার দিয়ে আমার ফোনটা আমি চার্জ করি তাহলে কিন্তু আমার ফোন চার্জ হতে 40 মিনিট বা আপনার 1 ঘন্টার সময়ের মধ্যে ফুল চার্জ হয়ে যায়। কিন্তু আমি যদি আমার ফোনটা 5 ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিই তাহলে কিন্তু আমার ফোন চার্জ হতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে।
তো 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগলো, কিন্তু আমার ফোনের ব্যাটারিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ইভেন আমি একটা স্যামসাং গ্যালাক্সি M21 অ্যান্ড্রয়েড ইউজ করতেছি। তো এই ফোনটা কিন্তু আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম, যার কারণে এর সাথে আমি অরিজিনাল চার্জার পাই নাই। তো এরপরে কিন্তু আমি একটা ফাইবারের চার্জার ইউজ করি, আর এখন আমার এই মোবাইলটার বয়স মিনিমাম আপনার 1.5 থেকে 2 বছর। এখন এটার ব্যাটারি পারফরমেন্স খুবই দুর্দান্ত। কেনার প্রথমে যেরকম আমার ব্যাটারি পারফরমেন্স ছিল, এখনো কিন্তু একই রকম পারফরমেন্স আছে, কারণ আমি ফাইবারের চার্জার ইউজ করেছি। যদি আমি দেখা গেছে হাই কোয়ালিটি বা বেশি ওয়াটের চার্জার আমি ইউজ করতাম, তাহলে কিন্তু আমি এখনো এই 2 বছর 2.5 বছর ধরে আমার ফোনের যে ব্যাটারি, সেটার পারফরমেন্স কিন্তু আমি এতটুকু পেতাম না। এর সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, আপনাদের ফোনের যে চার্জিং, সেটা যেন 20% নিচে কখনো নেমে না আসে। আর আপনারা সবসময় ট্রাই করবেন যে 80% পর্যন্ত চার্জ দিতে। আপনি যদি একবার ফুল চার্জ দেন তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু সবসময় 80% চার্জ দেওয়াটাই বেটার। কারণ আমরা জানি যে 100% চার্জ হলে কিন্তু আমাদের ফোনের ব্যাটারিতে একটা সাইকেল কাউন্ট হয়। তো আপনি যদি আপনার ফোনে 80% চার্জ দেন, তাহলে কিন্তু একটা সাইকেল কাউন্ট হতে আর 20% প্রয়োজন। পরবর্তীতে আপনি যখন আবার চার্জ দিবেন, তখন কিন্তু ওই 20% অ্যাড হয়ে একটা সাইকেল কাউন্ট হবে। তার মানে আপনি সবসময় 80% বা 85% বা সর্বোচ্চ 90% আপনি আপনার ফোনে চার্জ দিবেন। আর কখনোই 20% এর নিচে আপনি আপনার ফোনের চার্জ নামাবেন না। এটা কিন্তু প্রত্যেকটা আইফোন ইউজারের জন্য প্রযোজ্য। এখন বলতে পারেন যে ভাই, তাহলে কি আমরা আমাদের ফোন ফুল চার্জ দেবো না? হ্যাঁ দিবেন। কখন? যখন দেখা গেছে আপনি বাইরে কোথাও ট্যুরে যাবেন বা বাইরে কোথাও বেড়াতে যাবেন, তখন কিন্তু আপনি আপনার ফোন ফুল চার্জ দিয়ে নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সবসময় যদি আপনি বাসায় থাকেন বা অফিসে থাকেন, তাহলে সবসময় চেষ্টা করবেন যে আপনি 80 থেকে 90% চার্জ দেওয়ার মধ্যে রাখতে। তো এরপরে সেটিংস হচ্ছে, আপনারা আপনাদের ফোনের যে ব্লুটুথ ওয়াইফাই আছে, এইগুলো সবসময় আপনারা অফ রাখবেন যদি আপনাদের প্রয়োজন না হয়। দেখা গেছে আপনার ওয়াইফাই বা ব্লুটুথ যদি চালু থাকে, তাহলে কিন্তু আপনার ব্যাটারি কিন্তু ড্রেন হবে। তো এর জন্য সবসময় চেষ্টা করুন আপনাদের ফোনের এয়ার ড্রপ, ব্লুটুথ এগুলো অফ রাখতে। এর সাথে সাথে আপনারা চেষ্টা করুন আপনাদের ফোনের নেটওয়ার্কটা 4G তে রাখতে। আমাদের দেশে কিন্তু 5G নাই, তো সুতরাং আমাদের ফোনে 5G চালু রেখে কোনো লাভ নেই, এতে আরো আমাদের ফোনের ব্যাটারি ড্রেন হয়। তো যেহেতু আমাদের দেশে 5G নেটওয়ার্ক নাই, তাহলে কেন আমরা শুধু শুধু এটা চালু রাখবো? তো অবশ্যই আমরা এটা অফ রেখে আমাদের ফোনে যে 4G নেটওয়ার্ক, সেটা চালু রাখবো। আমরা কিন্তু আমাদের ফোন থেকে দেখতে পারবো যে কোন অ্যাপসটা আমাদের ফোনের চার্জিং ড্রেন বেশি করতেছে। এজন্য আমরা চলে যাবো হচ্ছে সেটিংসে। সেটিংসে আসার পর এখান থেকে ব্যাটারি অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনে কোন অ্যাপ কতটুকু চার্জ ড্রেন করতেছে। দেখতে পাচ্ছেন যে ইউটিউব 50% ড্রেন করে, হোয়াটসঅ্যাপ 12%, তারপরে যে একটা গেমস আছে ডগ গ্রো, এটা 10%। আমাদের যেসব অ্যাপস প্রয়োজন হবে না, সেগুলো আমরা ডিলিট করে দিব। সাপোজ দেখা গেছে যে এখান থেকে আমার Pixel.com এখন প্রয়োজন হয়ে যাচ্ছে না, এখানে কিন্তু 1% ব্যাটারি ড্রেন করতেছে। 1% এখানে সামান্য হলো, যেহেতু আমাদের আইফোনের ব্যাটারির ক্যাপাসিটি কম, তো এখানে 1% মানে আমাদের কাছে অনেক কিছু। এর জন্য আমরা কি করব, আমাদের ফোনে যেসব অ্যাপ প্রয়োজন নাই, ওই ফোনগুলো আমরা ডিলিট করে দিব। এখন দেখা গেছে যে না ভাই, আমার এই অ্যাপ এখন প্রয়োজন হয় না, কিন্তু পরবর্তীতে দেখা গেছে প্রয়োজন হতে পারে, তো তখন আমি কি করব? তার জন্য আপনারা কি করুন, আপনারা সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর এখান থেকে আপনারা এই যে জেনারেল অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আইফোন স্টোরেজ, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের ফোনের যে অ্যাপস, সেগুলো চলে আসবে। তো আপনারা যদি আপনাদের ফোনের অ্যাপ ডিলিট করতে না চান, তাহলে কি করবেন, এখান থেকে যে অ্যাপসটা আপনার এখন বর্তমানে প্রয়োজন নাই, আপনারা ওই অ্যাপসটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে অফলোড অ্যাপ অপশনটা আছে, আপনারা এখান থেকে অ্যাপসটা অফলোডে রেখে দিবেন। তাহলে দেখা গেছে এই অ্যাপসটা ডিলিট করার প্রয়োজন হলো না, এই অ্যাপসটা জাস্ট স্টপ থাকবে। আর এর সাথে কিন্তু আমাদের ফোনের যে ব্যাটারিটা এই অ্যাপস এর মাধ্যমে ড্রেন হতো, সেটাও কিন্তু অফ থাকবে। সাথে একটা বোনাস টিপ দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা আইফোন ইউজার আছেন, সবসময় ট্রাই করবেন যে আইফোনের অরিজিনাল কেবল এবং চার্জার ইউজ করার জন্য। আর যদি আপনাদের কাছে আইফোনের অরিজিনাল চার্জার বা অরিজিনাল কেবল না থাকে, তাহলে বেস্ট অপশন হচ্ছে আপনারা অ্যাঙ্কারের একটা অরিজিনাল চার্জার এবং অরিজিনাল কেবল কিনে নেবেন। কারণ অ্যাঙ্কার কিন্তু আইফোন থেকে সার্টিফাইড দেওয়া আছে, তো আপনারা চাইলে অ্যাঙ্কারের যে কোনো অ্যাডাপ্টার বা যে কোনো কেবল ইউজ করতে পারবেন। তো এই ছিল আইফোনের ব্যাটারি সেভিং টিপস। আপনারা চাইলে কিন্তু আপনাদের যে কোনো আইফোনে এই টিপস গুলো অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের আইফোনের যে ব্যাটারি, সেটা আগের তুলনায় ড্রেন কম হবে। এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ বা হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।